এইখানে পুরুষ বন্ধ্যাত্বের যে প্রথম ওষুধটা আনছে সেটা হলো আপনার অর্গাননে আছে যে এক্স রে ব্যবহার করে ওষুধ তৈরি করা হয়। এক্স রে ব্যবহার করে ওষুধ তৈরি করা হয়। বলেন তো কী ওষুধ? এক্স রে ব্যবহার করে ওষুধ তৈরি করা হয়। ওষুধটার নামই এক্স রে। ওষুধটার নামই এক্স রে। এটা প্রথম মানে 11টি যে ওষুধ আছে পুরুষ বন্ধ্যাত্বের ক্ষেত্রে, এর মধ্যে প্রথম ওষুধ হলো এক্স রে। ডক্টর জন বিন ক্যাম্পবেল এই ওষুধটি প্রুভ করেন। কম শুক্রাণুর সংখ্যা চিকিৎসার জন্য এক্স রে সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধ। অন্ডকোষের অ্যাট্রফি এবং শুক্রাণু গুণগত মান এবং পরিমাণ উভয় বাড়াইতে সাহায্য করে। অন্ডকোষের অ্যাট্রফি এবং শুক্রাণুর গুণগত মান বাড়ানোর জন্য এক্স রে ব্যবহার করা যায়। তবে এখানকার বিষয়টা হলো, আমরা যদি কারণ উল্লেখ করি, যে সমস্ত রুগীরা প্রচণ্ড রোদ্রে কাজ করে, রান্নাঘরে বা হোটেল রান্নায় প্রচণ্ড তাপে কাজ করে, সবসময় এক্স রে রুমে থাকে, এই সমস্ত কিছু পুরুষ আছে যাদের পুরুষ বন্ধ্যাত্ব চলে আসে, সন্তান ধারণে অক্ষম হয়। এই ক্ষেত্রে আমরা এক্স রে নামে মেডিসিনটাকে চিন্তা করতে পারি। এক্স রে আমরা মেডিসিনটা আমরা লক্ষণ পড়ে নিব, সেই লক্ষণ অনুসারে আমরা এক্স রে যদি লক্ষণ মোটামুটি মেলে, এবং বিশেষ 3টা লক্ষণ তো বলাই হলো, আমরা এক্স রে প্রয়োগ করতে পারি। মেডিসিন মেডোরিনাম 2 মেডিসিন মেডোরিনাম ওষুধ বন্ধ্যাত্বের বীর্যে 5 সেল উপস্থিত বা বীর্যে আরবিসি উপস্থিত থাকে। প্রবল যৌন ইচ্ছা, গনোরিয়ার ইতিহাস অথবা বংশে খুব শক্তিশালী সাইকোটিক ইতিহাস থাকলে আমরা মেডোরিনামকে প্রয়োগ করতে পারি। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় আমরা যে বললাম, নেক্রোজুস পারমিয়া বীর্যে ইনফেকশনের কারণে তার শুক্রাণু সঠিকভাবে উৎপাদন হয় না। সেক্ষেত্রে কি থাকে? যৌন রোগের চাপা পড়ার ইতিহাস থাকে। যৌন রোগের বা গনোরিয়া রোগের চাপা পড়ার ইতিহাস থাকলে সেক্ষেত্রে আমরা মেডোরিনামকে চিন্তা করতে পারি, এবং মেডোরিনামের অন্যান্য লক্ষণগুলো আমরা জেনে নিব। এরপরে 3য় নাম্বার মেডিসিন হলো এগনাস কাস্ট। ইরেকটাইল ডিসফাংশন সহ পুরুষ বন্ধ্যাত্ব শীর্ষে ওষুধগুলির মধ্যে একটি ওষুধ হলো এগনাস কাস্ট। যৌন আকাঙ্ক্ষা এবং শারীরিক সক্ষমতা উভয়ের অভাব হলে এগনাস কাস্ট নির্ধারিত হয়। এদের যৌনাঙ্গ শিথিল, নড়বড়ে ও ঠান্ডা থাকে, সহজে হিট হয় না। অনিচ্ছাকৃতভাবে বীর্যক্ষয় হয়, বীর্য পাতলা হয়, জলযুক্ত এবং কখনো পরিমাণে কম। যৌন আকাঙ্ক্ষা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এক্ষেত্রে আমরা এগনাস কাস্টকে চিন্তা করতে পারি। ডাক্তার ক্যান্সারে ডাক অফ পিকচার মেডিকাতে এভাবে আছে যে যৌবনের প্রাথমিক পর্যায়ে তারা অতিরিক্ত যৌনক্রিয়া সাধন করছে। যৌবনের প্রাথমিক পর্যায়ে তারা অতিরিক্ত যৌনক্রিয়া সাধন করার কারণে একটু যখন বয়স কমতির দিকে চলে আসে, বা তারপরে দেখা গেছে যে তার আর যৌনক্রিয়া সম্পাদন করা সম্ভব হয় না, আর লিঙ্গ উদ্যান হয় না, একদম ঠান্ডা হয়ে থাকে, নিস্তেজ হয়ে থাকে, অনেক ইচ্ছাকৃতভাবেই তার বীর্যপাত হয়ে যায়। এক্ষেত্রে আমরা মেডিসিন এগনাস কাস্টকে চিন্তা করতে পারি। 4th নাম্বার মেডিসিন হলো ক্যালেডিয়াম। ক্যালেডিয়ামকে আমরা কোন ক্ষেত্রে চিন্তা করতে পারি? মানসিক বিষণ্ণতার সাথে পুরুষত্বহীনতার জন্য ক্যালেডিয়াম সেরা পছন্দের ওষুধ। মানসিক বিষণ্ণতা, বিভিন্ন টেনশন, ব্যবসায় লস, মানসিক চাপ, রাজনৈতিক সমস্যা, বিভিন্ন কারণে তার মানসিক টেনশনজনিত কারণে যদি তার পুরুষত্ব হারিয়ে যায়, সেক্ষেত্রে ক্যালেডিয়ামকে আমরা চিন্তা করতে পারি। যৌন ইচ্ছা থাকে কিন্তু যৌনাঙ্গে শিথিল ও দুর্বল, উত্থান হয় না, উত্তেজনার সময় লিঙ্গ শিথিল হয়ে যায়, আলিঙ্গনের সময় কোনো নির্গমন ছাড়াই তার কি হয়ে যায়? শিথিল হয়ে যায়। এক্ষেত্রে আমরা কি করতে পারি? ক্যালেডিয়ামকে চিন্তা করতে পারি। তাহলে ব্যবসায়িক লস, রাজনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, বিভিন্ন কারণে যখন তার কি যৌন শিথিলতা, যৌন দুর্বলতা দেখা যায়, যৌনাঙ্গ শিথিল থাকে, উত্তেজিত হয় না, আবার মেলামেশা করতে গেলেও শিথিল হয়, তার উত্তেজনা ছাড়াই তার বীর্যপাত হয়ে যায়, এক্ষেত্রে আমরা মেডিসিন ক্যালেডিয়ামকে চিন্তা করতে পারি। 5ম মেডিসিন হলো ডামিয়ানা।
এই ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধির জন্য একটি চমৎকার ওষুধ হলো ডামিয়ানা। বীর্যে শুক্রাণুর অনুপস্থিতি বা শুক্রাণুর খুব কম থাকে, ডামিয়ানা মেডিসিনটি জাদুকারির মতো কাজ করে, শুক্রাণুর সংখ্যা বাড়ায় এবং ইরেকটাইল ডিসফাংশনকে ঠিক করে এই ডামিয়ানা মেডিসিন। 6 নম্বরে হলো সেলিনিয়াম। সেলিনিয়াম দ্রুত নির্গমন, অনিচ্ছাকৃত বীর্য নিঃসরণ, বীর্য পাতলা সহ দৃঢ় দুর্বল ও উত্থানজনিত সমস্যার জন্য সহায়ক, যৌন ইচ্ছা বৃদ্ধি পায়, কিছু ক্ষমতা হ্রাস পাওয়ার ক্ষেত্রে সেলিনিয়াম শুক্রাণু সক্রিয় করার ক্ষেত্রে এবং শুক্রাণুকে এই যে মডালিটি বৃদ্ধি করার ক্ষেত্রে সেলিনিয়াম অনেক ভালো কাজ করে। তাহলে এখানে শুক্রাণু বীর্য ঘন করে, বীর্য বৃদ্ধি করে, বীর্য বৃদ্ধি করে এবং কি করে, তার যৌন আকাঙ্ক্ষাকে বৃদ্ধি করে, যৌন শক্তি বৃদ্ধি করে। এই সকল ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেলিনিয়ামকে প্রয়োগ করতে পারি। তারপরে 7ম মেডিসিন হলো কোনিয়াম মিকুলেটাম। কোনিয়াম মিকুলেটাম আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি? অন্ডকোষের প্রদাহ সহ পুরুষের মধ্যে বন্ধ্যাত্ব থাকলে কোনিয়াম নির্ধারিত একটি ওষুধ। এটি ব্যবহার করা হয় যখন অন্ডকোষ ফুলে যায়, শক্ত হয় এবং বড় হয়। অবরুদ্ধ যৌন আকাঙ্ক্ষার ইতিহাস উপস্থিত থাকলে এটি কার্যকর। বীর্যে শুক্রাণুর অনুপস্থিত বা এই ওষুধটি শুক্রাণু কোষের প্রদাহ কমাতে এবং শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতে ভালো কাজ করে, যাদের অলিগোস্পার্মিয়া থাকে, অলিগোস্পার্মিয়া। এবং দেখা যায় যে আমি যেমন গত সপ্তাহে একটা পেশেন্ট পেয়েছিলাম, সেটা হলো যে তার প্রথম স্ত্রী মারা গেছে, মাঝখানে উনি 3 বছর আর বিয়ে শাদী করে নাই, 3 বছর পরে আবার বিয়ে শাদী করার পরে কোনো ব্যবস্থা নাই। সে চাচ্ছে এই পক্ষেও একটা সন্তান খুব দ্রুত ধারণ করুক, একটা সন্তান হোক। এই জন্য উনি কোনো ব্যবস্থা না নেওয়ার পরেও আর সন্তান হচ্ছে না। অথচ তার স্ত্রীর, তার মাসিকের সব কিছু সঠিক আছে, তার মাসিক নিয়মিত হচ্ছে, মাসিকের কোনো পেন হচ্ছে না, কোনো লিকোরিয়ার সমস্যা নাই, কোনো ধরনের কোনো সমস্যা নাই। উনিও স্ত্রী সহবাসে সক্ষম, কিন্তু সন্তান হচ্ছে না। এই ক্ষেত্রেটা হলো যে ওনার তো স্ত্রী ছিল, 3 বছর আগে স্ত্রী ছিল, দীর্ঘ 3 বছর উনি মিলন কার্য থেকে বিরত ছিল। এটা হলো কি হয়েছে, আপনার এই মিলন কার্য বিরত থাকার কারণে তার কি হয়েছে, মানে যৌন ইচ্ছার চাপা পড়ছে, তার যৌন ইচ্ছাটা চাপা পড়ছে। আর বলছে অবরুদ্ধ সঙ্গম ইচ্ছার কুফল, অবরুদ্ধ সঙ্গম ইচ্ছার কুফল জনিত রোগে কোনিয়াম মিকুলেটাম একটা অন্যতম ওষুধ। সেটা হোক ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে। অনেক মহিলাদের আছে যে স্বামী মারা গেছে, স্বামী বিদেশ হয়েছে, আগে সে সুস্থই ছিল, স্বামী দেশে থাকতে বা স্বামী জীবিত থাকতে সে সুস্থ ছিল, স্বামী বিদেশ গেছে 2 বছর হলো আসে না, অথবা স্বামী মারা গেছে, অথবা স্বামীর সাথে ডিভোর্স হয়েছে, তারপরে তার ব্রেস্টের সমস্যা দেখা দিচ্ছে, ব্রেস্টের টিউমার এবং শক্ত টিউমার, প্রচণ্ড ব্যথা। মেডিসিন ইজ কোনিয়াম মিকুলেটাম।